আমাদের জিৎ আর ওদের অজিত, এই দুজনের মধ্যে একটা খুব বড়সড় মিল রয়েছে। তাদের কেরিয়ার গ্রাফের দিকে যদি তাকানো যায়, আমরা যদি দেখি, জিৎ দাও নিজের কেরিয়ারে মানে অনেকটা বেশি টাইম নিজের পরিবারকে দেয়, নিজের ব্যক্তিগত সময়কে দেয়, সিনেমার জন্য টাইম একটু কম দেয় এবং স্ক্রিপ্ট চয়েসও দেখতে গেলে খুবই একই রকম টাইপের করে আসে। ফ্যান্সদের জন্য বেসিক্যালি সিনেমা করার চেষ্টা করে, নিজের কথা ভেবে অন্য ধরনের সিনেমা করবো বা নিজেকে ভালো অভিনেতা তৈরি করবো, এই ধরনের কাজ খুব কমই করেছে নিজের কেরিয়ারে সবসময়। কিন্তু ফ্যান্সদেরকে বা যারা ওই ধরনের অডিয়েন্স যারা মাস মেন স্ট্রিম মুভি পছন্দ করে তাদেরকে সবসময় গুরুত্ব দিয়ে আসছে, যে কারণে তার কেরিয়ারও কিন্তু একটা প্রবলেম কিন্তু হয়েছে। এটা আমরা যদি ভালো করে দেখি, এবং এই যে এখন বক্স অফিসে জিদ্দা অনেকের থেকে একটু হলেও পিছিয়ে যাচ্ছে নিজের প্রমোশনগত কারণে, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার কারণে, যে কারণে আজকে দেখতে পাচ্ছি দেবদার ফ্যান্সরা অলরেডি জিদ্দাকে ট্রোল করছে, অনেকে ফ্লপস্টার আখ্যা দিয়ে দিয়েছে, নানারকম কথাবার্তা হচ্ছে, এই ধরনের জিনিসপত্র ঘটছে। অপরদিকে অজিত কুমার, তার সাথেও কিন্তু সেম জিনিস ঘটছে। তারও কিন্তু অডিয়েন্স ফুল বিরাট, কিন্তু তারও দোষ হচ্ছে একই, সিনেমায় টাইম খুব কম দেয়, ব্যক্তিগত জীবনকে অনেকটা বেশি টাইম দেয়, পরিবারকে সময় দেয়, নিজের রেসিং গেমকে অনেকটা বেশি সময় দেয়, এবং তার সঙ্গে সঙ্গে সিনেমার চয়েসও খুব একই টাইপের তার হয়ে যাচ্ছে। 2012-13 দিকে সে যে ধরনের স্ক্রিপ্ট চুজ করতো, আজকেও ঠিক একই ধরনের স্ক্রিপ্ট চুজ করছে, খালি বাজেটটা একটু বাড়িয়ে, যে কারণে সেই বাজেট ঠিকঠাকভাবে রিকভার হচ্ছে না, বক্স অফিস তার এফেক্ট দেখা যাচ্ছে, যে কারণে এই মুহূর্তে এই থালাপতি বিজয়ের যে ফ্যান্স, তারা আবার অজিত কুমারকে নানা রকম ট্রোল করছে, বলছে হারিয়ে গেছে, শেষ হয়ে গেছে, এবং ওর কেরিয়ার বলে আর কিছু নেই, অভিনয় ছেড়ে দেওয়া উচিত, এই ধরনের কথাবার্তা থালাপতি বিজয়ের ফ্যান্সরা করছে। কিন্তু একটা টাইমে যদি ভেবে দেখা যায়, বাংলায় যেমন জিদ্দাও কোথাও গিয়ে দেবদার থেকে মাঝখানে এগিয়ে গেছিলো 2012, 13, 14, 15 এই যে টাইমটাতে ভয়ঙ্করভাবে, ঠিক ওই একইভাবে অজিত কুমারও কিন্তু ওই একই টাইমের মধ্যে রীতিমতো তখন তামিল ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছে, থালাপতি বিজয়ের থেকে বেশি বক্স অফিস দিচ্ছিল, হিউজ লেভেলের। ওই যে ভেদালাম, ভিভেগাম, ওগুলো তখন আলাদা লেভেলের ক্রেজ তৈরি করেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করতে না পারার কারণে, যেমন প্রমোশনগত কারণ, এবং আরেকটা মিল রয়েছে, দুজনই রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা পায় না, রাজনীতি থেকে পুরোপুরি দূরে থাকা মানুষ, এটা আমরা সবাই জানি। তো এই দুজনের ব্যক্তিগতভাবে মিল কিন্তু রয়েছে। তো যেমনভাবে আমরা জিদ্দার একটা বিরাট বড় কামব্যাকের বা রেকর্ড ব্রেকিং বক্স অফিসের আশা করছি, তেমনভাবে অজিত কুমারও কিন্তু ওখানে একটা অনুযায়ী বক্স অফিস দিতে পারে। থালাপতি বিজয়কে হারানোর তার যে দক্ষতা রয়েছে সেটা আমরা সবাই জানি, শুধুমাত্র একটা বড় কিছুর অপেক্ষা। এমনি তার আপকামিং দুটো প্রজেক্ট আসছে, বিদ্যা মারুচি এবং আরও একটা কাজ রিলিজ করছে, আমার ঠিক কাজটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেই দুটো কাজ তো অলরেডি আসছে, কিন্তু সেই দুটোর হাইপ এমন কিছু নেই যে একটা বিরাট বক্স অফিস আনবে, যেটা আশা করা হচ্ছে যে সেই দুটো তেমন কিছু করতে পারবে না, বা এটা দিয়ে থালাপতি বিজয়কে এখন টেক্কা দেওয়া। আর আমরা জানি থালাপতি বিজয় কদিনের জন্য বিরাট বড় একটা গ্যাপ নিচ্ছে, বা পুরোপুরি অবসরও যেতে পারে থালাপতি 69-এর পরে। তো এটা কিন্তু একটা বড় সুযোগ অজিত কুমারের জন্য নিজের জায়গাটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাওয়া, কারণ সে কিন্তু সত্যি একটা বিরাট বড় সুপারস্টার। কিন্তু ঠিক আজকের দিনের মধ্যে সিনেমার চয়েসটা তার হচ্ছে না। তো এখানেই বড় খবর কোথাও গিয়ে উঠে আসছে অজিত কুমারের জন্য, এবং যদি এটা হয় তাহলে কিন্তু অজিত কুমার শুধুমাত্র যে বিজয়কে হারাতে পারবে তাই নয়, তামিল ইন্ডাস্ট্রির প্রথম কিন্তু প্রায় একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস, এটা 800 কোটি হতে পারে, 900 কোটি হতে পারে, 1000 কোটিও হয়ে যেতে পারে, এরকম ধরনের বক্স অফিস কিন্তু দিয়ে দিতে পারে। দেখ, অজিত কুমারের কিন্তু নর্থ ইন্ডিয়াতেও একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, তার সিনেমা যখন হিন্দিতে দেয় লোকে কিন্তু প্রচুর পরিমাণে দেখে। এবার এদের একটা প্রবলেম কি, তামিল ইন্ডাস্ট্রি, তারা হিন্দিতে খুব বড় করে শো ডিস্ট্রিবিউশনটা করে না, যেটা তেলেগু করে। তামিল এখনও বিশ্বাস করে যে আমাদের দরকার নেই, আমরা আমাদের উপর ভরসা করেই চলতে পারি, তারা হিন্দিকে অতটা গুরুত্ব দেয় না। এটা একটা কারণ যে তাদের বক্স অফিস এখনও পর্যন্ত ওই 900 কোটি, 1000 কোটি এই রেঞ্জে যায়নি। আজকে যদি জেলার টু, যদি আমি গ্যারেন্টি দিচ্ছি, যদি পুষ্পা টুর মতো আমাদের এখানে শো পায় না, জেলার টু এর কিন্তু দক্ষতা রয়েছে প্রায় 900 কোটি, 1000 কোটি বক্স অফিস তামিল ইন্ডাস্ট্রির জন্য নিয়ে আসে, সমস্ত ইন্ডাস্ট্রি মিলিয়ে। কিন্তু তারা কতটা এখানে শো দেবে তাই নিয়ে যথেষ্ট আমার সন্দেহ রয়েছে। তো এখানে দাঁড়িয়ে অজিত কুমারের একটা কিন্তু বড় ব্রেক হতে চলেছে, তার কারণ পরিচালক প্রশান্ত নীল অজিত কুমারের সঙ্গে কাজ করতে চলেছে, এবং তাই নিয়ে এর সঙ্গে মিটিং হচ্ছে, এবং দুটো সিনেমার জন্য সাইন করাবার কথা চলছে। এবং দুটো সিনেমা, যেটার জন্য আমি বলছি বিজনেসটা মারাত্মক হতে পারে, সেটা হচ্ছে এটাই, দুটো সিনেমা কিন্তু কেজিএফ ইউনিভার্সের অংশ হতে চলেছে। মানে এই সিনেমাটার সঙ্গে রকি ভাইয়ের কিন্তু কানেকশন থাকতে চলেছে পুরোপুরি। যেমন এর আগে খবর উঠেছিল সালাড হওয়ার সময়, যেটা কেজিএফ ইউনিভার্সের অংশ, কিন্তু পরে দেখা যায় হয়নি। এটার ক্ষেত্রে তারা হবে না, কারণ বিভিন্ন ইন্টারভিউতে যারা রাইটার এটার, বা যারা এটার সঙ্গে যুক্ত, তারা কিন্তু এটা দাবি করছে যে কেজিএফ ইউনিভার্সের সঙ্গে অ্যাট্রাক্ট হওয়া একটা সিনেমা নিয়ে প্ল্যানিং চলছে, এবং সেখানে আমরা তামিল ইন্ডাস্ট্রি একটা বড় সুপারস্টারকে দেখতে পাবো। এবং এরই মধ্যে খবর, প্রশান্ত নীলের সঙ্গে অজিত কুমারের কথাবার্তা হয়েছে, বিরাট বড় স্কেলের একটা কাজ হতে চলেছে, এবং এটা কিন্তু পুরোপুরি কেজিএফ ইউনিভার্সের সঙ্গে কিন্তু কানেক্টেড হতে চলেছে। এবং বুঝতেই পারছো অজিত কুমারের একটা নিজস্ব একটা ক্রেজ রয়েছে, তার একটা নিজস্ব ক্যারিজমা রয়েছে, প্লাস প্রশান্ত নীলের মতো পরিচালক, এবং তার সঙ্গে সঙ্গে কেজিএফ ইউনিভার্সের সঙ্গে একটা কানেকশান, যদি সব কিছু দুয়ে দুয়ে এক হয়ে যায়, যদি এই ক্যারেক্টারটা সত্যি কেজিএফ ইউনিভার্সের অংশ হয়ে থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে। কারণ
আমরা যদি দেখি অজিত কুমার খুব সাধারণ কিছু পরিচালকদের সঙ্গে কাজ করেছে, শুধুমাত্র নিজের স্টাইল স্টেটমেন্টে সিনেমাটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। ওই বিবেগাম ফেদেলাম তোমরা দেখো না, নিজের স্টাইল স্টেটমেন্টে সিনেমাগুলোকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে তো সে যখন প্রশান্ত নীলের মতো একটা পরিচালক পাবে, তাহলে স্বাভাবিকভাবেই সিনেমাটা নিয়ে একটা ক্রেজ তো মারাত্মক থাকবে। প্লাস প্রশান্ত নীল আমরা জানি কীভাবে হিরোকে প্রেজেন্ট করে, আমরা সবাই জানি। তার সঙ্গে কেজিএফ ইউনিভার্সের অংশ হয়, যদি রকি ভাইয়ের সঙ্গে আমরা অজিত কুমারের একটা মানে ক্যামিও দেখতে পারি সিনেমার মধ্যে, তাহলে বুঝতে পারছো ক্রেজটা কোথায় গিয়ে পৌঁছতে পারে। তো এটা কিন্তু একটা বড় সুযোগ, হিউজ বড় একটা সুযোগ, মানে বিজয়কে হারানোর বা তামিল ইন্ডাস্ট্রিতে রেকর্ড বক্স অফিস করার। তো অজিত কুমারের কিন্তু একটা গ্র্যান্ড কামব্যাক কিন্তু আমার মনে হয় এই সিনেমাটার মাধ্যমে হবে, এবং এবার কিন্তু কোথাও গিয়ে খেলা ঘুরিয়ে দিতে পারে অজিত কুমার। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমার খুবই পছন্দের একজন অভিনেতা, আমার খুবই পছন্দের একজন সুপারস্টার তেলাপিতে বিজয় আজকে যে জায়গাটা অর্জন করেছে, সেই একই জায়গা কিন্তু অজিত কুমারেরও থাকার কথা, কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে। এবং এটা একটা বড় সুযোগ অজিত কুমারের জন্য আপকামিং দিনে মানে নাম্বার ওয়ান সুপারস্টার হয়ে যাবার। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।